ডিয়ার ভিউয়ার্স, আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব স্নাইডার ভিএফডি কীভাবে চালাইতে হয়। আসুন প্রথমে আমরা ডিসপ্লেতে একটু লক্ষ্য করি। এটা হচ্ছে মুড বাটন, এটা হচ্ছে স্কেপ, এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে রান, এটা হচ্ছে এর পটেনশিওমিটার এবং ওকের কাজ করবে আর কি। তো আমরা প্রথমে প্যারামিটার সেট করব। তো প্যারামিটার সেট করার জন্য আমরা প্রথমে যাব কনফিগারেশন। তাহলে এটা দিয়ে আমি ওকে করলাম, করার পর কনফিগারেশনে গেলাম, যার পর দেওয়া আছে কি ডিইসি মানে কি ডিক্লারেশন টাইম। এখানে আমি একটা মান সেভ করে দিলাম, ধরেন এখানে আমি 5 করে দিলাম। তারপরে 5 সেকেন্ড পর কি হবে, মোটরটা বন্ধ করে 5 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। তারপর এসিসি মানে অ্যাক্সিলারেশন টাইম, এখানে ওকে করলে এখানে আমি দিলাম 4 সেকেন্ড। তারপরে 4 সেকেন্ড সময় পর কি অটোমেটিক চালু হবে, মানে জোরে রান হবে আর কি। তারপর এলএসপি মানে কি লো স্পিড, এখানে আমি একটা স্পিড সেট করে দিলাম। আমি এখানে 6 সেট করে দিলাম। এরপর এইচএসপি মানে হচ্ছে হাই স্পিড করলাম, এখানে সর্বোচ্চ 50 আমি করে দিলাম। এখান থেকে বের হয়ে আসলাম। এরপর হচ্ছে এনসিআর হচ্ছে মোটর রেটেড কারেন্ট, এখানে আমি 1.5 অর্থাৎ মোটরের যে নেমপ্লেট যে কারেন্টটা থাকবে সেটা এখানে সেট করে দিতে হবে। তাহলে আমি এখানে 1.5 সেট করে দিলাম। আচ্ছা, এখন বিএফআর তার মানে এটা হলো বেস ফ্রিকোয়েন্সি, আমরা এখানে বেস ফ্রিকোয়েন্সি সেট করে দিব 50, আমি 50 করে দিলাম। এখন যদি আমরা ইন্টারনালে চালাইতে যাই তাহলে প্রথমে মুড বাটন চেপে ধরে থাকতে হবে। হচ্ছে না, আমি আবার যাচ্ছি। দেখেন একটা পয়েন্ট উঠানামা করতেছে, তার মানে এখন কি ইন্টারনাল ভাবে চলবে। আমি রান করতেছি, রান হচ্ছে। এখন যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে রানও বাড়তেছে। আমি বন্ধ করে দিলাম। এখন আমি এক্সটার্নালভাবে চালাবো। এক্সটার্নালভাবে চালানোর জন্য মুড বাটনে আরেকবার চাপ দিতে হবে। চাপ দিলাম, এখন এই পয়েন্টটা শেষ হয়ে গেল। এখন আমি এক্সটার্নালভাবে চালাবো। এটা হচ্ছে ফরওয়ার্ড চলতেছে, আমি এখন রিভার্সে চালাবো। বন্ধ করে দিলাম, এখন রিভার্সে চলবে। আমি বন্ধ করে দিলাম। আবার এখানে আমি চাইলে ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। 50 হয়ে গেছে ফ্রিকোয়েন্সি। ভিউয়ার্স, আপনারা যদি এই কাজগুলো ডিটেলসে শিখতে চান তাহলে অবশ্যই বড় প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে অবশ্যই ভিজিট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।